গুড ইভিনিং ফ্রেন্ডস। কালকে আমি কথা দিয়েছিলাম যে আমি ইংরাজির মাধ্যমে মানে বাংলার মাধ্যমে আমরা ইংরাজি শেখাবো। তা দিস কোর্স আমরা আজ থেকে শুরু করছি। কোর্সটার নাম হচ্ছে ইংলিশ লার্নিং কোর্স। এটা সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। আমি বিশেষ করে ফোকাস করব WBCS এক্সামিনেশনের জন্য। ইট ইজ প্রেজেন্টেড বাই অভিষেক ব্যানার্জি। আসুন আমরা দেখি কোর্সে কি আছে। হোয়াট উইল আই কল ইউ। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের কি বলে ডাকবো, কারণ আমার এই ভিডিওটা যারা দেখবেন তাদের অনেকেই ছাত্রছাত্রী রয়েছেন, কেউ কেউ শিক্ষক রয়েছেন, টিচার রয়েছেন, আবার কেউ কেউ সিনিয়র মোস্ট টিচারও রয়েছেন, যেটা আমি জানি না আপনারা আসলে কি। সুতরাং এটা আমার পক্ষে খুব টাফ হয়ে যাবে যে আপনাদেরকে স্টুডেন্ট বলা, কারণ এখানে অনেক শিক্ষক মহাশয়রাও রয়েছেন যারা আমার থেকে অনেক বেশি বিদগ্ধ পণ্ডিত মানুষ। তাদেরকে আমি কখনোই ছাত্র বলতে পারবো না। আমি তাদের কাছে ছাত্র হতে পারি, কিন্তু তারা আমার কাছে ছাত্র কখনোই হতে পারেন না। যাই হোক, তা আমি এখন তাদের কি বলে ডাকবো। ইট ইজ টাফ টু রিপ্রেজেন্ট ইউ। তাই আমি একটা কথা এখানে চিন্তা করে দেখেছি যে আই লাইক টু সে ইউ ইংলিশ লাভিং ফ্রেন্ড। আমি আপনাদেরকে ইংলিশ লাভিং ফ্রেন্ড বলে ডাকবো, বা সংক্ষেপে ELF। একটা কথা প্রথমে বলে রাখি যে ইংরেজি কিন্তু অসংখ্য রুলস দিয়ে হয় না। রুলস প্রয়োজন, কিছু নিয়ম কানুন শেখা প্রয়োজন, কিন্তু শুধু নিয়ম কানুনের মধ্যে দিয়ে কখনো ইংরেজি শেখা যাবে না, ইম্পসিবল। তাই আমরা কমন সেন্স ইউজ করব, বেশি কম রুল শিখব। তবে আজকের আমরা কিছু রুল শিখছি, অল্প ছোট্ট কিছু রুল। আজকে শিখব এরর অফ প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভের অল্প কয়েকটা জিনিস দেখব। আমরা অল্প 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 করে এগোবো। কি আছে দেখুন। The wisest man who lived ever made mistake। এই সেন্টেন্সটা ভালো করে দেখুন। প্রোনাউন কাকে বলে প্রথমে জানুন। নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। সীতা ইজ এ গুড গার্ল, she reads regularly। am I right? সরি, একটু ডিস্টার্ব হলো। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যেটা বসে। সীতা ইজ আ গার্ল, সীতা রিডস রেগুলারলি। এখানে সীতা হচ্ছে নাউন, কিন্তু সীতার পরিবর্তে আমি বলছি সীতা ইজ এ গুড গার্ল, শি রিডস কেয়ারফুলি। সীতাকে রিপ্রেজেন্ট করতে শি হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। অ্যাডজেক্টিভ কোনটা? যেটা নাউনকে মডিফাই করছে, সাবজেক্ট কি সঙ্গে কিছু অ্যাড হচ্ছে, তাই সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ঠিক আছে। ম্যান যেটা রয়েছে সেটা হচ্ছে কি? প্রোনাউন বা নাউন বা প্রোনাউন, যা ইচ্ছা বলতে পারেন, নাউন এখানে। তাহলে নাউনকে মডিফাই করছে কে? ওয়াইসেস্ট। সে ম্যানটা কিরকম? খুব জ্ঞানী, সর্বোচ্চ জ্ঞানী। দ্য ওয়াইসেস্ট ম্যান হু লিভড এভার মেড মিস্টেক। এই সেন্টেন্সটা ভুল কোথায় আছে? কেউ বলতে পারবেন এখানে ভুলটা কোথায় আছে? ভুলটা আছে এই হুতে। কেন ভুল হলো? ইংরেজি লেখার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবেন, যখন কোনো অ্যাডজেক্টিভ থাকবে, ওয়াইস ইজ অ্যাডজেক্টিভ, ওয়াইসেস্ট অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এই ওয়াইসেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দুটো রুল মনে রাখুন বা দুটো জিনিস মনে রাখুন। ওয়াইসেস্ট কি? সুপারলেটিভ ডিগ্রি। ওয়াইস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় দা বসে। ক্লিয়ার? ফার্স্ট রুল, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, দা বসিয়েছে। আর সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা কিন্তু সব সময় হু বসাবো না। কি বসাবো সেটা পরে আসছি। আমরা জানি হু বসে লিভিং থিংস এর সঙ্গে, হুইচ বসে নন লিভিং থিংস এর সাথে, আর দ্যাট দুটোর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে আমরা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তাহলে এখানে ম্যান হচ্ছে লিভিং থিংস, তাই আমরা হু বসিয়েছিলাম, একদম ঠিক করেছিলাম। কিন্তু এখন দেখছি যে না, আমরা ভুল করেছি। যেহেতু ওয়াইসেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তার সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে,
সুপারলেটিভ ডিগ্রিতে যদি থাকে তাহলে কিন্তু আমরা হু বসাবো না বা হুইচ বসাবো না, হু বা হুইচ কোনোটাই বসাবো না। কি বসাবো দেখে নেওয়া দরকার। দ্য ওয়াইসেস্ট ম্যান দ্যাট লিভড এভার মেড মিস্টেক। তার মানে অ্যাডজেক্টিভ যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তাহলে আমরা হু বা হুইচ কোনোটাই বসাবো না। কি বসাবো? দ্যাট বসাবো। ক্লিয়ার? ফাইন। নেক্সট দেখুন কতগুলো শব্দ দিচ্ছি। অল, এনি, সেম, নাথিং, নান, অনলি। এই যদি শব্দগুলো থাকে, এই কটা শব্দ, আর বেশি কিছু হবে না, বারবার শুনবেন আমার ভিডিওটা, একদম মনে থাকবে, মুখস্থ করতে হবে না। অল, এনি, সাম, নাথিং, নান, অনলি। আবারও বলছি, অল, এনি, সেম, নাথিং, নান, অনলি। এই 6টা শব্দ মাত্র। এই 6টা শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সটা যদি যুক্ত করতে হয় অন্য সেন্টেন্সের সাথে, তাহলে আমরা কিন্তু হু বা হুইচ বসাবো না, বসাবো দ্যাট। ক্লিয়ার? অল, এনি, সেম, নাথিং, নান, অনলি যদি কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা হু বা হুইচ বসাবো না, আমরা বসাবো দ্যাট। দেখে নেওয়া দরকার একটা সেন্টেন্স। হি ইজ দ্য সেম ম্যান, দেখুন এই সেম শব্দটা আছে, দ্যাট ডেলিভার্ড লেকচার্স লাস্ট মান্থ। দেখুন দ্যাট বসাচ্ছি, হি ইজ দ্য সেম ম্যান, হু কিন্তু বসালাম না, হু এর পরিবর্তে কি বসালাম? দ্যাট। কেন? কারণ এই সেম শব্দটা আছে। নেক্সট, there is nothing here, এখানে আর কিছু নেই। that you can object to, যেটা তুমি বাধা দিতে পারো। দেখুন nothing, nothing শব্দটা আছে, there is nothing here that you can object to, which you can object to বলছি না কিন্তু। ক্লিয়ার? that you can object to, যেহেতু nothing শব্দটা আছে। ক্লিয়ার? এরপরটা দেখুন, মোহন and his horse which were crossing the road met with an accident. এখানে দুটো জিনিস শেখার আছে। প্রথমের জন কে আছে? মোহন, তারপর his horse, দুটোই লিভিং থিংস। তা সত্ত্বেও দেখুন আমি এখানে which বসালাম। ঠিক কি করলাম? নিশ্চয়ই ঠিক করিনি, কিছু ভুল করেছি। এইবার I met you yesterday আমরা বলে থাকি, আমরা মেটের সাথে কোনো প্রেপোজিশন ইউজ করি না, কিন্তু এখানে ইউজ হয়েছে। তার কারণটা কি? যদি প্রি প্ল্যান্ড মিটিং থাকে তাহলে আমরা মিটের সাথে কোনো প্রেপোজিশন ইউজ করব না। যদি আচমকা কিছু হয় তাহলে মিটের সাথে করব। I went to market and met with my old friend. আমি মার্কেটে গেছিলাম এবং আমি আমার পুরনো এক বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছিল, দেখা হয়েছিল। মানে আচমকা, আমি তো প্রিপ্ল্যান করে আসিনি, আচমকা দেখা হয়েছে। ঠিক সেই রকম ভাবে অ্যাক্সিডেন্ট কিন্তু বলে আসে না, অ্যাক্সিডেন্ট আচমকাই আসে। তাই মেটের সাথে আমরা কি বসাবো? উইথ বসালাম। ক্লিয়ার? এখন যদি কোনো মানুষের সাথে যদি কোনো নন লিভিং থিংস যুক্ত হয় বা মানুষের সাথে কোনো ইতর প্রাণী যদি যুক্ত হয় তাহলেও কিন্তু আমরা এই হুইচ বসাবো না। ক্লিয়ার? মানুষের সাথে যদি কোনো নন লিভিং থিংস যুক্ত হয় বা ইতর প্রাণী থাকে তাহলেও কিন্তু আমরা হুইচ বা হু বসাবো না। ক্লিয়ার? এই জায়গায় আমরা কি বসাবো? আমরা দ্যাট বসাবো। ক্লিয়ার? তাহলে মোহন and his horse that were crossing the road met with an accident. ক্লিয়ার? এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, দুটোই যদি নন লিভিং থিংস হয় তখন কি বসাবো? তখনও দ্যাট বসাবো। ক্লিয়ার? দুটোই যদি নন লিভিং থিং হয় তখনও দ্যাট বসাবো। কম্পিউটার and television, both computer and television that are necessary nowadays, which are necessary nowadays, নয়, that are necessary nowadays. Is it clear? So let's call it the day for today. আজকের মতো এইটুকু থাক। Thank you very much. If you just like our video,
So please share with us, and please call us at 850925 2215. If you have any queries, you can call me or you can mail me, or you can make your reply also. Thank you.